মাত্র ১১০০ টাকা ডিসপ্লে সহ TWS, আবার যেটাতে রয়েছে ANC, ENC এবং অবশ্যই সেটা সেকেন্ড জেনারেশনে। তো আজকে আমরা কথা বলছি E9 Pro এই TWS নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমি শহীদুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন এখন টেক সিরু। চলুন তাহলে আমরা TWSটি আনবক্স করে ফেলি। বক্সটি খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, তারপরে আমরা পেয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ডিসপ্লে সহ TWSটি। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি কেবল, যেটা হচ্ছে USB টু টাইপ সি। এরপর আমরা নিচে পেয়ে যাচ্ছি একটি কিছু পোর্টস, যেগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। একেবারে নিচে আমরা ফিতারি পেয়ে যাচ্ছি, যেটা আমরা TWS এর সাথে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন শুরু করা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত ডিসপ্লে সহ TWSটি নিয়ে। TWSটি ধরলেই মনে হবে একটি প্রিমিয়াম টাইপের কিছু একটা ধরে আছেন, আর এটা কিন্তু একেবারেই হালকা না, মোটামুটি ভারী আছে। ভিতরে মনে মাল মশলা ভালোই দিছে ওরা, কিন্তু সমস্যা হচ্ছে এটা সাদা কালার আর গ্লোসি ফিনিশ হওয়ায় এটা কিন্তু খুব সহজেই ক্র্যাশ করবে। তো এটা যারা ইউজ করবেন, এটার সাথে যে কাভারগুলো পাওয়া যায় সেটা একটু যদি ইউজ করেন, তাহলে কিন্তু এটা ক্র্যাচ করার সম্ভাবনা খুব কমে যাবে। আর এটার যে কাভারগুলো আছে সেগুলো বাজারে মনে 150 থেকে 200 টাকার ভিতর পেয়ে যাবেন আপনারা। ডিসপ্লেটা দেখতে আসলে খুবই সুন্দর। এটা আবার দুইভাবে অন করা যায়। একটা হচ্ছে আপনারা উপরে যে ঢাকনাটা আছে সেটা অন করলে আপনার এই ডিসপ্লেটা বেশি উঠবে। এছাড়াও আপনার পেছনে যে একটা বাটন আছে সেটা টিপ দিলেও, আপনার প্রেস করলেও আপনারা ডিসপ্লেটা অন করতে পারবেন। এছাড়া আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি একটি স্পিকার, একটা টাইপ সি পোর্ট, আর এটি হচ্ছে বিল্ডিং লাইট। সাইডে আছে আমাদের একটি হুক, ফিতাটা পেয়েছিলাম সেটা লাগানোর জন্য একটি জায়গা। এটার হিংসের ম্যাগনেটটা খুবই ভালো মানের, মানে খুবই শক্তপোক্ত, সহজে খুলে পড়ার কোনো রকমের ভয় নেই। আর হিংসটা খুলে বার্সের কাছে চলে আসলে আমরা যা দেখতে পাই, এগুলো হচ্ছে খুবই লাইট ওয়েটের, মানে লং টাইম ইউজ করার পর আপনার কানগুলো ব্যথা করবে না। এইগুলো কানে দেওয়ার সাথে সাথে আপনাদের বোঝা যাচ্ছে যে এএনসিটা খুবই ভালো কাজ করছে। এই বাডসগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। যারা বেস লাভার আছেন তাদের কাছে এটার সাউন্ডটা খুবই ভালো লাগবে, কারণ এটা যথেষ্ট পরিমাণে বেস দেওয়া হয়েছে। ছোটো ছোটো যে বাডসগুলো আছে এগুলো যদি আপনারা একবার চার্জ করেন, তাহলে আপনারা প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনারা এই কেসটা থেকে এই বাডসগুলো 2 থেকে 2.5 বারের মতো চার্জ করতে পারবেন। আর কোনো সময় আপনারা 3 বারও চার্জ করতে পারবেন, যদি আপনারা ডিসপ্লেটা একটু ব্যবহার কম করেন। কারণ ডিসপ্লে যদি আপনারা বারবার ব্যবহার করেন, তাহলে ডিসপ্লে কিন্তু একটা ভালো রকমের একটা ব্যাটারি খরচ করে। আপনারা যদি ডিসপ্লেটা একটু কম ব্যবহার করেন, তাহলে কিন্তু এর চেয়ে আরও বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। কেসটা থেকে কিন্তু আপনারা এই ছোটো ছোটো বার্সগুলো কিন্তু আপনারা ডিটেক্ট করতে পারবে। ধরুন আপনার এই রাইট কানেরটা আছে, লেফট কানেরটা আপনার কোনো একটা জায়গায় রেখেছেন ভুলে, আর আপনার মনে পড়ছে না, তখন কিন্তু আপনার এই কেসটার মাধ্যমে আপনারা কিন্তু ডিটেক্ট করতে পারবেন। এটার সাউন্ড কোয়ালিটি ওরকম আহামরি বেশি না হলেও কিন্তু আপনার নীরব ঘরের ভেতর সেটা আপনারা খুব অনায়াসেই শুনতে পারবেন। প্রথমে চলে আসি যেটাকে এই টেবিলের যে মূল আকর্ষণ, এটা ডিসপ্লেটা দেখতে আসলে খুবই সুন্দর। এটা আমরা ইনডোর এবং আউটডোর দুটোটাতে আমরা ব্যবহার করে দেখেছি, কোনো রকমের সমস্যা হচ্ছিল না। এই ডিসপ্লেটা খুব সহজেই এটা কন্ট্রোল করা যায়। এটা টাচ রেসপন্স খুবই ভালো। DWSটি থেকে আপনারা মিউজিক কন্ট্রোল করতে পারবেন, মিউজিক চেঞ্জ করতে, মিউজিকের ভলিউম বাড়াতে কমাতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে আপনার ANC কন্ট্রোল করতে পারবেন। এখানে ফ্ল্যাশ লাইট রয়েছে, আপনি যদি ফ্ল্যাশ অন করেন তাহলে ডিসপ্লেটা একটি সাদা কালারের একটা আলো দিবে। যারা গেমিং করার চিন্তা ভাবনা করছেন, যে এটার ভিতরে লেগেন্সি রয়েছে প্রায় 1 সেকেন্ডের কম, আর যারা এরকম কম সময়ের ভিতরে কোনো সমস্যা হয় না, তারা আসলে নিতে পারেন। এর ভিতরে কিন্তু আপনার 2টা মোড পেয়ে যাবেন, একটা হচ্ছে নর্মাল সাউন্ড মোড আর হচ্ছে গেমিং মোড। আপনারা যখন গেম ইউজ করবেন, তখন যদি গেমিং মোডটা দেন, তখন কিন্তু লেগেন্সিটা আরেকটু কমে যাবে। আপনারা কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটা সেটা কিন্তু আপনার এটার সাথে কানেক্ট করে এটা থেকে কন্ট্রোল করতে পারবেন। সেটিং থেকে থিম চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে আলো বাড়াতে কমাতে পারবেন, এটা ভাষা চেঞ্জ করতে পারবেন। কয়েকটি ভাষা দেওয়া আছে, কয়েকটি ভাষার মাধ্যমে আপনি এটা অপারেটিং সিস্টেমটা কন্ট্রোল করতে পারবে। কল আসলে কল রিসিভ করতে পারবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই TWS এর সাথে একটা অ্যাপস কানেক্ট করতে পারবেন। আর অ্যাপসে আপনি কিউআর কোডটা আপনারা পেয়ে যাবেন। ম্যানুয়াল গাইডের ভিতরে আপনারা এই অ্যাপসের কিউআর কোডটা পেয়ে যাবেন। এটা যদি আপনারা স্ক্যান করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। আর অ্যাপসটা ডাউনলোড করার মাধ্যমে এটা কিন্তু আপনি আরও ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। সেটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনাদের নিজেদের ছবি কাস্টমাইজ করে এটার ভিতরে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন, যেটা খুবই ভালো লাগে দেখতে। আপনি যদি 1100 টাকার মধ্যে একটি TWS নিতে চাচ্ছেন এবং ব্যবহার করতে চাচ্ছেন, তারা আসলে অনায়াসে এটা নিতে পারেন। এটা চার্জিং কোয়ালিটি, এর ব্যাকআপ কোয়ালিটি খুবই ভালো। এর সাথে একটা অ্যাপস রয়েছে, বিভিন্ন রকমের আপনারা ওয়ালপেপার সেট করতে পারবেন। তারপর বিভিন্ন নিজেদের ছবি কাস্টমাইজ করে আপনারা সেটাও ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। এটার
বেস কোয়ালিটি খুবই ভালো, কল কোয়ালিটি খুবই ভালো। মোট কথা যারা আর কি 1100 টাকার মধ্যে আপনারা একটা TWS নিতে চাচ্ছেন, কিন্তু আপাতত 1100 টাকার ভিতরে সবচেয়ে বেস্ট বাজারের ভিতরে এটাই রয়েছে। তো এই ছিল আজকের এই TWS টি নিয়ে। দেখা হবে আরো নতুন নতুন গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।